আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম এসি ক্রিয়েশন বিউটিতে। আজকে সকাল সকাল রওনা দিলাম রংপুর থেকে। হঠাৎ করে মন চাইলো একটু লাউ শাক খাই। সন্ধ্যার দিকে যদিও বা পাওয়া যায়, একটু দিনের বেলা খুঁজতে ভালো লাগবে, তাই সকাল সকাল রওনা দিয়ে দিলাম। দেখি টাটকা লাউ শাক কে নিয়ে আসছে। রাস্তায় খুঁজতেছি যাচ্ছি, চোখে পড়তেছে না। এই হঠাৎ করে এক সময় চোখে পড়ে গেল, সেখান থেকে লাউ শাক নিয়ে আসলাম। এখন আমি বর্তমান আরকে রোড রেলগেট ক্রস করলাম। সামনে দর্শনা মোড়ে অনেক সময় সকাল সকাল কচি লাউ শাক নিয়ে আসে, লাল শাক নিয়ে আসে, বিভিন্ন রকমের শাক পাওয়া যায়। এটা দর্শনা মোড় ডান দিকে। দর্শনা মোড় আমি ডান দিকে যাব ঘোড়াঘাটে রোডে। এই যে দর্শনা মোড়, এখন আমি যাচ্ছি ডান দিকে। এই ভোরবেলাও এত পরিমাণ অটো রিক্সা শহরে। গত রাতে বৃষ্টি হয়েছে এবং এই বৃষ্টির পানি এখনো জমে আছে। এখন যাচ্ছি, দেখা যাক কাঙ্ক্ষিত গন্তব্যে যেতে পারি কিনা। তার আগে কেউ শাক নিয়ে আসছে কিনা এখানে পেলাম না, একটু সামনের দিকে আগাই যাই। এই যে মুরগির গাড়ি, মুরগি নিয়ে আসছে, দোকানপাট খোলা শুরু হয়েছে। ডান দিকে একটা চক্ষু হসপিটাল, দর্শনা চক্ষু হসপিটাল। এখন আমি সামনের দিকে অগ্রসর হইলাম। যেতেই আসছি, চোখে পড়ে না। এই চাচা এটা কি নিছে? হলো ভাঙ্গারি চাচা হয়তো সকালে বের হয়ে গেছে। গতকালের বৃষ্টিতে সব টইটুম্বুর ভরে গেছে। এর মধ্যে তিস্তাও খুলে দিয়েছে শুনলাম, যার কারণে আমাদের রংপুর অঞ্চল নিম্নাঞ্চলের কিছু কিছু জায়গাগুলো পানিতে ভরে গিয়েছে, অনেক পানি হয়ে গেছে। গত 2 দিন ভালো বৃষ্টি হলো, গতকাল রাতে ঝুমঝুম বৃষ্টি। এই যে রাস্তা এখনো ভেজা। অপরূপ সুন্দর দৃশ্যের মধ্যে আমরা যাচ্ছি। প্রাকৃতিক সৌন্দর্য খুব সুন্দর লাগতেছে। বাম দিকে একটা পাম্প, আমি ঘোড়াঘাটের কাছাকাছি চলে আসছি। দেখা যাক ঘোড়াঘাটে বাজারের আগে আমরা সেই কাঙ্ক্ষিত লাউ শাক পাই কিনা। এই যে আমার কিছু সাবস্ক্রাইবার হঠাৎ করে দেখা, টাটা দিয়ে দিলাম। এই যে ঘোড়াঘাটে ব্রিজে এখন উঠতেছি। এই যে উঠে গেলাম। ঘোড়াঘাট নদী এবং এই স্থানটার নামও ঘোড়াঘাট। এই যে আমার চাচা ডান দিক থেকে নিয়ে আসতেছে লাউ শাক। লাউ এটা কত করে চাচা? লাউ কত? কম সম হয় না? একটাই 15 টাকা নেন। আলু কত করে? থামে না।